ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপসা বুলটি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব মাছের মাথার টক। তার জন্য আমি কাতলা মাছের বড় সাইজের মাথা নিয়ে নিয়েছি, সেটাকে আমি এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখানে 2 কিলো মাছের মাথা আছে, একটু বড় সাইজের হলে সেটা টেস্টটাও ভালো হয়। তো চলুন দেখে নিন পুরো রেসিপিটা কিভাবে করছি। একটা কড়াই বসিয়ে নিলাম, সাথে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাক, তারপরে মাছের মাথাগুলো আমি ভেজে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি মাছের মাথাগুলো এক এক করে ছেড়ে দেবো। এবার এগুলোকে ভেজে নিচ্ছি। মাথাগুলো আমার ভাজা হয়ে গেছে, সবগুলো ভেজে নেব ভালো করে। এখানে আমি সব মাথাগুলোকে ভেজে নিয়েছি। এখানে তেঁতুল ভিজিয়ে নিয়েছি, এর কাঁধটা নিয়ে নেবো। এখানে বেগুনগুলোকে আমি এইভাবে লম্বা লম্বা করে কেটেছি, আর টমেটোগুলোকেও এভাবে লম্বা লম্বা করে নিয়েছি। একটু লাল লাল দেখে টমেটোগুলো নেবেন, তাহলে টকটা খেতে বেশি ভালো লাগবে। নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা। এখানে মেথিটা একটু বেশি নেবেন, আর বাকি 5 ফোড়ন এখানে আছে গোটা জিরে, কালো জিরে, মৌরি, মেথি। এখান থেকে এবার তেঁতুলের আমি কানটা বার করে নেবো ভালো করে চটকে। তেঁতুলের কানটা আমি আলাদা নিয়ে নিয়েছি। এবার কড়াইয়ে দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো শুকনো লঙ্কা ফোড়নে। শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেলে আমি এটাকে তুলে রেখে দেবো। এবার এখানে আমি বেগুনটা একটু ভেজে নেব। বেগুনটাকে আমি খুব বেশি ভাজবো না, হালকা একটু ভেজে নেব। এখানে আমি তেঁতুলের কাঁধটা বার করে নিয়েছিলাম, 1 বাটি নিয়েছি। আর বেগুনটাও একটু ভাজা ভাজা করে নিলাম। এইরকম রেসিপি সাধারণত গ্রামের দিকে বেশিরভাগ দিনই হয়ে থাকে। আমরা এটা মাঝে মাঝেই মাথা আনলেই করে খাই, তো আপনাদের সাথে শেয়ার করা হয় না। তো আজকে ভাবলাম আপনাদের সাথেও এই রেসিপিটা একবার শেয়ার করি। আপনারা একবার করে দেখবেন। মাছের মাথার এইভাবে টক খেতে খুব ভালো লাগে। বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। এর থেকে বেশি আর ভাজবো না। কড়াইয়ে দিয়ে দেবো আবার একটু সর্ষের তেল। দিয়ে দেবো ফোড়নটা, দিলাম কাঁচা লঙ্কা কুচি। এবার দিয়ে দেবো টমেটোটা। এবার টমেটোটা একটু ভেজে নেব। একটু কড়াইয়ে নেড়ে নেওয়ার পর আমি নুনটা দেবো, যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায়। দিয়ে দেবো এবার আমি পরিমাণ মতো চিনি। আপনাদের ইচ্ছা মতনই দেবেন এটা। আমি এখানে ছোট বাটির হাফ বাটি দিয়ে দিলাম, মানে 2 চামচের মতো। দিয়ে দেবো এবারে বেগুনটা। আর দিয়ে দেবো রোস্টেড ধনে জিরে মৌরি গুঁড়োটা। এটা আমি শুকনো কলাই ভেজে কড়াইয়ের মধ্যে ভেজে গুঁড়ো করে নিয়েছি, এটা লাস্টে দিয়ে দেবো। আর এই যে শুকনো লঙ্কাটা আমি তুলে রেখেছিলাম, এটাকে আমি হাতে ক্রাশ করে এর মধ্যে দিয়ে দেবো। শুকনো লঙ্কা যেটা আমি ক্রাশ করে নিয়েছি, এটা আমি এর মধ্যে দিয়ে দেব। আপনারা কিন্তু লঙ্কাটাও বুঝে শুনে দেবেন, যে যেমন ঝাল খায় সেরকম দিয়ে দেবেন। আর এই শুকনো লঙ্কাটা ক্রাশ করে দিলে তার ফ্লেভারটাও ভালো হয়, আর খেতেও ভালো লাগে, একটু ঝাল ঝাল লাগে। বাস এবার একটু ফুটে গেলে আমি গ্যাসটা অফ করে আপনাদেরকে দেখাচ্ছি। রেডি হয়ে গেল আমার মাছের মাথার টক। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই এভরিওয়ান।